নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বসিরহাটের টোটো চালক যুবক রিপন সরকার নিজের টোটো নিয়ে রওনা দিল কেদারনাথ দর্শনের উদ্দেশ্যে। গত পরশুদিন সে বসিরহাট থেকে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেয়। বসিরহাট থেকে এসে আজ সকালে সে দুর্গাপুর ত্রিনাথ আশ্রমে পৌঁছায়। সেখানে আশ্রম অধ্যক্ষ রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ তাকে আশীর্বাদ প্রদান করেন এবং সে সেখানে দুপুরের আহার সারে তারপরে আবার সে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেয়। এই প্রসঙ্গে রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ এবং রিপন সরকার কি জানালেন তা আমরা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। हर महादेव, हर महादेव, हर महादेव, शिव शंकर। देखिए देखिए सर घोड़ा घोड़ा ওরে রোডে কবে থেকে রওনা দিয়েছো? আমি রওনা দিয়েছি প্রতিদিন বিকেলবেলা 5:30 নাগাদ। কোথায় যাচ্ছ তুমি? কেদারনাথ মন্দির। কোথা থেকে যাচ্ছ? বসিরহাট থেকে আসছি। বসিরহাট থেকে। আমার ভীষণ ইচ্ছে যে আমি বহুত দিন ধরে ইচ্ছে যে আমি যাবো, কিন্তু আমি অনেককেই বলি। কোথায় যাবে কোথায়? জায়গাটা বলো। কেদারনাথ মন্দির। কেদারনাথ মন্দির। তো এবারে কোন রুট দিয়ে যাবে সেগুলো সব ঠিকঠাক আছে? বলতে ম্যাপে আমি ম্যাপ যে হিসেবে দেখাচ্ছি সেই হিসেবেই যাচ্ছি। আমি রাস্তা ঠিকঠাক চিনি না সব রাস্তা, কিন্তু ম্যাপ যেরকমভাবে নিয়ে যাচ্ছি সেরকমভাবেই যাচ্ছি। মানে গুগল ম্যাপে দিয়ে যাচ্ছে? যেরকমভাবে নিয়ে যাচ্ছি। এই যে তুমি যাচ্ছ রাস্তাতে, তোমার খরচা কে দিচ্ছে? খরচা দিচ্ছে বলতে আমার সেরকমভাবে কোনো টাকা পয়সা নিয়ে আমি বেরোইনি। আমি মানুষের সাথে কথা বলবো, যাওয়ার মতো পৌঁছে যাওয়ার মতো মোটামুটি একটা টাকা আমি যে করে আমি চেয়ে চিন্তে হোক এ করে আমি টুল নেবো আর মানুষের কাছ থেকে। এবার যেহেতু আমি উপায় নেই আমার, আর একজন বলেছে আমি সাপোর্ট করবো, কিন্তু সে কতটাই করবে আমি নিজেও জানি না। কিন্তু এখন উপরে ভগবান ভরসা, আর নিচে। আজকে তো তুমি রাষ্ট্রীয় সচিব রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের সাথে আছো ত্রিনাথ আশ্রমে, তা ওনার আশীর্বাদ পেয়েছো তো? আমি ওনার এখানে এসে সত্যি আমি সকালে যখন ঢুকেছি আমার একদম মন থেকে বলছি আমি এর চেয়ে বেশি পাওয়ার দরকার নেই। যত আশীর্বাদ দেন না। আমি এর জন্য ভীষণ কী বলবো, মহারাজের আশীর্বাদ নিয়ে তুমি আজ দুর্গাপুর থেকে আবার রওনা দিচ্ছ। ঠিক আছে, এবার একটু বলে দিন, ওই ছেলেটি তো আপনার কাছে এসছে, তোমার নামটা বলুন। আমার রোপণ সরকার। রোপণ সরকার আপনার কাছে এসেছে আজকে, টোটো নিয়ে তো কেদারনাথ যাচ্ছে। আপনার আশীর্বাদ পেয়ে তো ও খুব আপ্লুত। আপনি এবার বলুন ওনাকে, ওকে আশীর্বাদ। জয় গুরু, জয় সদানন্দ নারায়ণ। আমাদের দুর্গাপুর ত্রিনাথ আশ্রম NH নাম্বার 2 এর উপরে আছে। যেহেতু জিটি রোডের ধারে আমাদের আশ্রম, তাই এখান দিয়ে অনেক পথচারী যারা তীর্থ ভ্রমণে যায় তারা আশ্রম প্রবেশ করে, নিবাস করে, প্রসাদ গ্রহণ করে আগে যায়। আর আমাদের সৌভাগ্য তাদের মতো ব্যক্তিত্বের পুণ্যার্থীদের সেবা করতে পেরে। আমরা হয়তো পূর্ণাঙ্গ রূপে পারি না, কিন্তু যৎসামান্য আমরা সাধ্য অনুসারে করার চেষ্টা করি। ঠিক একই প্রকার কিছুদিন পূর্বেও আপনারা দেখেছেন এই রোড দিয়ে বাইসাইকেলে যারা অযোধ্যা, রাম মন্দির অথবা অন্যান্য জায়গায় যারা ভ্রমণে গিয়েছেন আমাদের আশ্রমে শয়ন করেছেন, প্রসাদ পেয়েছেন এবং তারপরে ওরা ভ্রমণে বেরিয়েছেন। এই কাজকে একইভাবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা বসিরহাটের নিবাসী শ্রী রূপন সরকার নিজের টোটো নিয়ে কেদারনাথ বাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। ওর মনে একটা ভক্তি যে বাবার দর্শন করবে, কীভাবে যাবে, যে না যেটা ওর জীবিকা, যেটা ওর রুজি রোজগার, যেটা নিয়ে থাকে, যেটা ওর জীবনে সবথেকে বেশি প্রয়োজন, সেই বস্তু টোটো
এই টোটোটা নিয়েও বেরিয়ে পড়েছে। সে রাস্তাও চেনে না এবং এটাও জানে না কি সঠিকভাবে ও পৌঁছাতে পারবে কি পারবে না, এবং রাস্তায় কোনো রকম কী সুবিধা অসুবিধা হবে কি হবে না তো ঈশ্বরই জানে। তো অ্যাকচুয়ালি ভক্তের মনে ঈশ্বরের দর্শনে যে আবেগ, চাহে কেদারনাথ হোক, বদ্রীনাথ হোক, কাশী বিশ্বনাথ হোক, অযোধ্যা রাম মন্দির হোক, অথবা কন্যাকুমারী হোক, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে কোনো ধর্মীয় স্থানে দর্শন করার জন্য যারা সরল মনে সদাভাব নিয়ে শ্রদ্ধাযুক্তভাবে ঈশ্বরকে ডাকে, তারা ঈশ্বরের দর্শন করার ইচ্ছুক। আমাদের একটা মানসিকতা যে কেদারনাথ এবং বদ্রীনাথ 4 ধাম এই মৃত্যুলোকে ভূস্বর্গে একটা স্বর্গপুরী, তাই স্বর্গপুরীতে গিয়ে যে আমরা দর্শন করব আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। এই জন্মান্তরে তপস্যার ফলাফল থাকলেই একমাত্র এই জন্মে দর্শন হতে পারে বলে আমরা মনে করি। তাই ভক্তদের আবেগ হিসাবে যারা যেই ক্ষমতা অনুসারে, কেউ হয়তো প্লেনে যায়, কেউ ট্রেনে যায়, কেউ বাই রোডে নিজের গাড়ি নিয়ে যায়, কেউ মোটরসাইকেলে যায়, কেউ সাইকেলে যায়, কেউ পায়ে হেঁটেও যায়। আর বাবার দর্শন করতে ইচ্ছা হলে অমরনাথ হোক, চাहे কেদারনাথ হোক, যতই কঠিন বা দুর্গম হোক, চাहे কিন্নর কৈলাস হোক, চাहे শ্রীখণ্ড কৈলাস হোক, চাहे মানস সরোবর কৈলাস হোক, যতই কঠিন দুর্মুখ তীর্থ হোক না কেন, এক পাও নিয়েও অনেক সাধকরা বা অনেক ভক্তরা যায়। বিকলাঙ্গ বা দিব্যাঙ্গ যারা, তারাও ওখানে পৌঁছাতে পারে, যারা দৃষ্টিহীন তারাও ভগবানের দরবারে পৌঁছে যায়। তো আমাদের রূপমে তো সর্বাঙ্গ সম্পূর্ণ ভগবানের প্রতি অটুট শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস আশা করি ও নির্বিঘ্নে বাবার আশীর্বাদে, বাবার কৃপায় আমাদের বসিরহাট থেকে যে বাবা কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছে ভায়া দুর্গাপুর হয়ে, এবং আজকে দুর্গাপুর তিনাথ সকাল থেকে এসে বললো যে একটু বিশ্রাম নিতে চাই। আমরা হ্যাঁ, বাকায়দা বিশ্রাম নাও। আমাদের যেটা একটা নিয়ম রুটিন যে কেউ আসলে এই প্রকার অচেনা, তাদের আইডি দেখার একটা প্রয়োজন থাকে, আমরা আইডি দেখে নিয়েছি এবং তার তীর্থযাত্রার একটা প্রতিলিপি যে রেখেছে সেটাও দেখে নিয়েছি। তাকে বিশ্রাম, স্নান এবং আহারের ব্যবস্থা আমরা যতটুকু পেরেছি দিয়েছি। এখনও যতক্ষণ থাকার থাকবে এবং তারপরে প্রস্থান করবে। যদি আজ থাকতে চায় রাতে ছাড়িচ্ছে, না তো ও যাবে। কিন্তু বাবা কেদারনাথের কাছে প্রার্থনা করি যেন বাবা কেদারনাথ এই ভক্ত বহু দূর থেকে, সাগরের পার থেকে হিমালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে, তুমি তাকে এমন কৃপা করো যেন নির্বিঘ্নে তোমার শ্রীচরণে পৌঁছাতে পারে এবং তোমার দর্শন করতে পারে, তোমার কৃপা আশীর্বাদ লাভ করতে পারে এবং জগৎ মঙ্গলার্থে ওর মাধ্যমে সারা বাংলার, বসিরহাট তথা উত্তর 24 পরগনা সকল মানবের কল্যাণ হোক এবং ওর মনস্কামনা পূর্ণ হোক, এই মনোকামনাই করি। এছাড়া যারা রাস্তায় যাবে, যখন যার সঙ্গে দেখা হবে, সকল প্রকার মানবতাবাদী মানুষের কাছে, সমাজের কাছে, সভ্য সমাজের কাছে আমার আহ্বান তথা প্রার্থনা, ওকে সার্বিক সহযোগিতা যেন করে এবং মানবিক ব্যবহার যেন করে, এই আশায় রাখবো। জয় মা জয়, হর হর মহাদেব। বলে দুর্গাপুর দিনাথ आश्रम की जय, भगवान दत्तात्रेय की जय, जगत गुरु आदि शंकराचार्य महाराज की जय, श्री सनातन धर्म की जय, श्री पंचदश नाम जुना खड़ा की जय, नाम भेग भगवान की जय।